ওই যে গৌরঙ্গ কইছি তোর ওই 7-9 সাবস্ক্রাইবার নিয়ে তুই ফক প্রকাশ কত হাই এডুকেশন থাকে এডুকেশন চলে গেল জয়পুরত যায়া ওটাকে আর বেডিসোর না জাঙ্গিয়ে প্যান ধুয়ে দেয় মা বোনি গ্রেভ হয়ে গেলে লজ্জাতে আসি কয় না স্বামী। জয় শিব চণ্ডী দণ্ডবোধ। আজকে তোমার একটা আমি সত্যি কথা কম আর সেটা দুঃখের সাথে কম তোমার লাগ যে তোমরা হয়তো ভাবেন যে মহারাজের সাথে মোর কোনো আন্তরিকতা আছে বা মহারাজের সাথে খুব মুই ক্লোজ বা বংশীবদন বর্মন যে আছে মানি ডাঙরিয়া উমার সাথে মুই ক্লোজ বা মানি ডাঙরিয়া জীবন সিংহ উমার সাথে মুই ক্লোজ। এগুলো তোমার ভুল ধারণা। হয়তো তোমরা মোর ভিডিও দেখিয়ে হয়তো ভাবির পান যে হয়তো উমার সাথে মোর খুব ক্লোজ চেনা পরিচিত আছে বা কোনো আন্তরিকতা আছে। তোমার লাগ মুই কম সেরকম মোর সাথে কোনো রকম আন্তরিকতা নেই। হয়তো উমরালা মোক চেনে, এবার অতটুকুই ব্যবহার মোর সাথে করে উমরা যতটুক একজন রাজবংশী দেশি মানুষের সাথে করা দরকার। আর আমি কারোটে আন্তরিকতায় বেশি চাওয়ার আশাও করো না, কারণ মুই জাতিবাদী চ্যাংড়া। জাতিক নিয়ে সবসময় চিন্তা ভাবনা করো, সার্বিক উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করো। মোর কোনো পার্সোনাল উন্নয়ন নিয়ে আমি চিন্তা ভাবনা করো না। যদি উন্নয়ন হয় তা সকলে উন্নয়ন হোক। মুই মাঝখানত মানে তিনোটা নেতাকে এক করিবার জন্য চেষ্টা করছিলাম আর এইটা নিয়ে অনেক ভিডিও বার্তা দিছিলাম আর সেইটা একটু মানে সমাজত একটু প্রভাবও পড়ছিল, কিন্তু তার জন্য আমি কারোটাই প্রিয় হং নাই। তার জন্য মোর সকালে কথাই শুনছুং আর কি। তোমার কন্ত মুই কি খারাপ চাইছুং? আজকে দেখো, আজকে বিজিবিরটে সগায় মহারাজও বিজিবিরটে, বংশীবদন বর্মনও বিজিবিরটে, জীবন সিংহ মানি ডাঙরিয়া তোমরা আকতে লাইন দিয়ে আছে। তো আজকে ইনডাইরেক্টলি আমরা সব বিজিবিরটে। তোমরা যদি ডাইরেক্ট হয়ে বিজিবিরটে গেলেন হয়, আজকে বিজিবির ক্ষমতা আছে তোমার ঘুরিবার, বিজিবির ক্ষমতা আছে তোমার ঘুরিবার, কারণ তোমরা ছাড়া এই কামতাপুরত বিজিবির 20% ভোটও পড়বে না। জিতা তো দূরের কথা, যতদিন জিতে যাচ্ছে এই দেশীয় সংগঠনগুলো আমাকে জিতে যাচ্ছে। মোর সাথে কারো কোনো পার্সোনাল মানে কি ওটা সম্পর্ক নাই, যেটা অনেক লোকে হয়তো ভাবে। মোক আবার দেখা হইলেও কয় যে তোমার হয়তো নিজের লোক, তোমার হয়তো। মুই জাতি মাটির জন্যে ভিডিও করো, জাতি মাটির বা সমাজের রাজবংশী সমাজের চিন্তা ভাবনা করে ভিডিও করো। তোমার মন চাই তোমরাও করো, আর এইটা চিন্তা ভাবনায় সকারে থাকা দরকার। কারোর সাথে পার্সোনাল কি আছে কি নেই মুই জানো না, কিন্তু জাতি মাটির জন্যে সবাইকে আগে আইসে দরকার। আজকে আমরা ছোট মানুষ, আমার কথা কায় শোনে? আর উমরা লিডারিত্ব লোভ বাদ দিবে না, কারণ উমরা চাবে যে আমরা তিনজনের যেটিখানে হোক সর্বা উমরাই হোক, তিনজনের এইটাই প্রোগ্রাম। কিন্তু কাও স্যাক্রিফাইস করবে না। যদি এলাও স্যাক্রিফাইস করেন, এলাও আমার রাজ্য। আজকে স্যাক্রিফাইস করলে কালকে যদি রাজ্য নিবার না পাই স্তব্ধ হয়ে যাবে। কি কন? এই তিনটা মানুষ যদি একবার সাংবাদিকের সামনে যদি বার্তা দেয় না যে কালি থেকে উত্তরবঙ্গ স্তব্ধ, কোনো আর্মি পাবে না উত্তরবঙ্গ দাস ইয়া করিবার, পুলিশ তো দূরের কথা। তোর ইলেকশন হারাও, কিসের ইলেকশন? এখানে রাজ্য হবে। তারপরে আমার কোচবিহার রাজ্য ক্রিটিক্যাল কূটনৈতিক চক্রান্ত ফেলে আজকে 3 ভাগে ভাগ করে দিয়ে আমার রাজবংশী মানুষ কি অবস্থা, ভাষা নাই। মানে আমার রাজবংশী মানুষের এমন অবস্থা, মানে যে ভাষা নাই, নেতর আছে না গু ফেলায়, তার থেকে বেশি খারাপ অবস্থা আমার রাজবংশী মানুষের। চুপি চাপে এমন করে দিচ্ছে, মানে মুই যে তোমার লাগ কমই জানো, কিন্তু এই ভিডিও বার্তার যে মুই কম যে আমার রাজবংশী মা বোন করে এই অবস্থা, এই পরিস্থিতি নেই। লজ্জাবোধ তো সকালে আছে না, ওইটা যে কম তোমার লাগ ওই করাম না। এমন পরিস্থিতি আমরা চলে গেছি, গু ফেলা তো সামান্য ব্যাপার। দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার নেতার কথা যদি আজকে বুঝলে হয়,
তিনজনে ইনডাইরেক্ট না যায়, ডাইরেক্ট একটা হয়ে যদি বিজেপির গেলে হয় না, বিজেপির সুদ আছে এটা কেনা ইলেকশন দাঁড়ায় আগত রাজ্য দিলে হয় তারপরে। কারণ বিজেপির কথা কে কওয়া হচ্ছুন, স্টেট গভর্নমেন্টের কথা কে কম না, স্টেট গভর্নমেন্টের ক্ষমতা নেই রাজ্য দিবার। রাজ্য যদি দিবার পায় তাহলে বিজেপিই দিবে, ওই জন্যে বিজেপির কথাই করুন মই। আরে যার দিবার ক্ষমতা নেই তারটা মোর সাই আলাপ আছে, যাই দিবি তার কথাই তো কম। আজকে তিনজনে ইনডাইরেক্ট ওটাকে যাই মিলছে, এতদিন থেকে আমরা একতার বার্তা দেই, আমরা ভাই ছোট লোক, আমার কথার কোনো মূল্য নাই। হ্যাঁ, মোর দেখেন না চ্যানেল 7.9 মহারাজের ওই যে গৌরাঙ্গ কইল, হ্যাঁ তোর 7.9 আগে 9 সাবস্ক্রাইব নিয়ে এত দৌড়েছ, ছোটো আমরা ভাই, আমার কথা প্রশ্রয় দেয় না। কিন্তু ভাই যেটা কথা কই না কাজের কথা কই, তোমরা তিনটাই ইনডাইরেক্ট দিছেন না দিছেন লাইন বিজেপিটি, তা ডাইরেক্ট লাইনটা দিলে তোমার কি হলে গো? ডাইরেক্ট যদি লাইন দিলেন হয় যে ভোট ফর বিজেপি, আমার ডিমান্ড ফর স্টেট, আর এই স্টেট দিয়ে তোমাকে পূজা করলে গয়, সাইলন বাতি দিয়ে পূজা করলে গয়, মানিবেন না তোমরা। লাস্টে কি করলেন তোমরা, দুইজন সমর্থন করলেন, আর একজন প্রার্থী দিল, এরাও দিয়ে আসে লড়বি, ঠিক আছে। আরে সমর্থনও যদি 100তে না করেন, কমসে কম প্রার্থীতে 100তে দাও। সমর্থন 100তে করলেন, তোমাকে পাত্তা যদি না দেয় তা প্রার্থী 100তে দাও। বিজেপি টিএমসি কি আছে ঠিক আমার, তোমরা খালি তিনজনে একটা খালি কও, বলে আমরা তিনজনে 100তে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গেছি, ওই যে মহারাজ কইছি না, हमको बोला है ও টাকলু মোটে ভাই ये यूटी फ्यूटी नहीं होगा। अरे तो यूटी फ्यूटी नहीं होगा, अरे हुआ जाता महाराज को है तुम्हारा ये कमतापुर कुचबिहार स्टेट में कोई कानून नहीं चलेगा, हटाओ तुम, कहाँ से आता है तुम, गुजरात का माल गुजरात में पहुंचा दूंगा तेरे को, अरे कलकत्ता का माल कलकत्ता पहुंचा दूंगा तेरे को, है তোর বালেটা অমিত শাহের খাওয়া আছে রে, আমার জায়গা তোমার কিসের খাওয়া। কিন্তু আমার নিজেদের মধ্যে একতা নেই, কাক দোষিবেন কাক কবেন, কাউকার কথা শুনে আমরা, আমরা 5 ভাইয়ের মধ্যে এক ভাই দেশীয় সংগঠন করতে, 4 ভাই চালানি সংগঠন করে, কাক কবেন কও। এলে চিন্তা ভাবনা করতে করতে না মোর মাথাটা হয়ে যায় হ্যাং, তখন মাঝে মাঝে আর ভিডিও দেখ না, এলে মনের কথা কষ্টের কথা কওয়া যায় না, বাধ্য হয়ে কম। এই যে ভোট আসি গেল আমার দেশি মানছি কনফিউজ আমার দেশি মানছি, কাক ভোট দিম। মোক অনেকজনে প্রশ্ন করে দাদা আমি কাক ভোট দিম, কনফিউজ হয়ে যায় মানুষ। আমার কুচবিহার উত্তরের রাজবংশী টিএমসির ভোট পার্থদা, রাজবংশী মানুষ, উয়াক ভোট দিবে না কেএসডিসিতে ভোট দিবে, না ভাটিয়া একজন আছে দাঁড়াইছে বিজেপিতে উয়াক দিবে, মুই কি কম। আর এই নেতার গত আমাকে কনফিউজ করে রাখছি, তোমরা তিনজন মাল 3 ভাগে ইন্ডিয়াটাকে যায় বিজেপিটি, আরে ডাইরেক্ট হয়ে বিজেপিতে গেলে নয়, বিজেপি সে পাত্তা দুক আর না দুক, না দিবে নাই পাত্তা। তোমরা যদি এক থাকেন বিজেপির পাত্তার আশা আমরা করি নাকি, তোমরা কালি কনফারেন্স ইয়ে দিয়ে কও নর্থ বেঙ্গল কামতাপুর একদম স্টপ দেখি ওই 7টা রাজ্য কেমন করে চলে রে, আর হ্যাঁ 7 সিস্টার কেমন করে চলবে পাবে, বাধ্য হয়ে আমার স্টেট দিতে বাধ্য। তোমরা বুঝবেন না ভাই আমরা কি করবো, আমরা তো ছোট লোক। ওই যে গৌরঙ্গ কইছি তোর ওই 7-9 সাবস্ক্রাইবার নিয়ে তুই ফক প্রকাশ, কিছু করার নেই বন্ধু, খালি আশাটা রাখো নেক্সট জেনারেশনের উপর, আমরা যদি কিছু করিস ভাই। একটা কথা কম, মানে মনটা আমার যেমন ভাঙি যায় না, মানিটাঙ্গুড়ির জীবন সিংহও ভাঙি যায়, আরে উমরাও তো পাথরের মন না হয়, উমরাও লোকটা রক্তে মাংসে গড়া মানুষ, বংশীবদন 5 বছর জেল খাচ্ছে, আরে উমরাও তো রক্তে মাংসে গড়া মানুষ মহারাজ, উমরাও এক সময় আসামত পালেছিল, আরে উমরাও রক্তে মাংসে গোড়া মানুষ, উমারও মন আছে, উমারও শরীর আছে, উমারও মাইন্ড আছে। আজকে আমার দেশীয় সংগঠনের 10% লোক দেশীয় সংগঠন করে না,
উমার মন ভাঙে না? আমার যদি মন ভাঙে, আরে উমারও মন ভাঙে, উমারও কষ্ট লাগে। চেঙ্গালা কং এলা বাদ দেও রে, সামান্য ঘর, সামান্য এই যে মাইয়ার 1500 টাকা, এলা বাদ দাও। বাদ দিয়ে দেশীয় সংগঠনের নামও। আমার ভবিষ্যতে সাওয়ালার কথা চিন্তা করি ভাবো। আমরা তো শেষ। কত হাই এডুকেশন থাকে, এডুকেশন চলে গেল। জয়পুরত যায়া ওটাকে আর বেডিসন না জাঙ্গিয়ে প্যান ধুয়ে দেয়। আর কি কম, কইতে খারাপ শুনতে খারাপ ভাই, কিন্তু বাস্তব কোয়া জানে মানুষ লজ্জাতে কয় না। সুয়া থালি মানজে হোটেলত MA পাস, মাস্টার ডিগ্রি পাস। আর কি কম, কি কথাটা কি মিথ্যা? শুনতে খারাপ লাগিল, কলুম না, শুনতে খারাপ লাগিল, কিন্তু ভাই কথা বাস্তব। নিজের মাও বৈনিক নিয়ে যায় জয়পুরত খাটি ধরছে। মাও বৈনিক রেপ হয়ে গেলে লজ্জাতে আসি কয় না স্বামীক। শুনতে খারাপ লাগে না? বাস্তব। কিন্তু তাও আমার মানুষের হুশ থাকে না। তো নেক্সট জেনারেশন কম, তোমরা দাদা ভাইয়ের ঘর জেলে করছে, বাধ্য হইয়া মুখ খুলির পায় না। অনেক অনেক কিছু সমস্যা আমার। কমসে কম তোমরা মন প্রাণ দিয়ে দেশীয় সংগঠনটা করো। মুই তো চাং কেবল ওটা কেন বন্ধ হইল, এটা এলাও থাকলে মুই জয়েন করলুম। সে বয়সটা কম ছিল বলে আমি জয়েন করি বাংলায়। কি কম, মনের কষ্ট না, মানে আত্মা এক সময় ফাটে যায়। এই জিনিসটা না আমার দেশি মানুষের সকালে অনুভব হয় না, এটাই কষ্ট লাগে। সামান্য পয়সার লোভে বিক্রি হয়ে যায়। যাই হোক, দণ্ডবোধ 1040।